দেখো 13 নম্বর অঙ্কটায় কি বলেছে, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে, সেতু বলতে ব্রিজ আর কি, হ্যাঁ, 250 মিটার লম্বা সেই সেতুটা, সেটাকে পেরোতে বা অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। তাহলে একটা একটা করে আমি সলভ করি। তাহলে বিষয়টা হচ্ছে, একটা ট্রেন ধরো এগোচ্ছে সামনের দিকে, সেই ট্রেনটার দৈর্ঘ্য মানে ট্রেনটা লম্বায় হচ্ছে 150 মিটার। সেই ট্রেনটা যখন একটা ব্রিজকে অতিক্রম করবে, ধরে নাও এটা ব্রিজ, এই ব্রিজকে যখন ট্রেনটা অতিক্রম করবে, ক্রস করে তো আবার বেরিয়ে যাবে না এদিক থেকে, সেই যে ব্রিজটা, সেই ব্রিজটা বা সেতুটা হচ্ছে 250 মিটার লম্বা। এবং এই যে 250 মিটার লম্বা এই ব্রিজটা পেরোতে ট্রেনটার সময় লাগছে হচ্ছে 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমি তোমাদের যেটা বলেছিলাম, কোনো ট্রেন যখন কোনো ব্রিজ বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ও নিজের দৈর্ঘ্যর সাথে সাথে ও কিন্তু এই সেতুটার দৈর্ঘ্যকেও কিন্তু অতিক্রম করে। মানে এই যে দুটো মাপ, একটা হচ্ছে ও নিজে কতটা লম্বা 150 মিটার, তার সাথে সাথে সেতুটা কতটা লম্বা 250 মিটার, এই দুটোকে প্লাস করলে যেটা হয় 0 0 হাতে 1 400। ঠিক আছে, অর্থাৎ এই 400 মিটার কিন্তু অতিক্রম করছে, এবং এই 400 মিটার অতিক্রম করছে কত সময়ে? 30 সেকেন্ডে। পরিষ্কার। এবং পরের লাইনে কি বলছে, হিসাব করে দেখি ওই ট্রেনের, মানে ওই যে ট্রেনটা সেতুটাকে অতিক্রম করছে, ওই ট্রেনের 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, এটা জানতে চেয়েছে। এবং বলছে এই যে ট্রেনটা ব্রিজকে অতিক্রম করছে এবং যে ট্রেনটা লম্বায় হচ্ছে 150 মিটার, সেই ট্রেনটা যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, সেই প্ল্যাটফর্মটা কত? 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে যখন ও অতিক্রম করবে, পেরিয়ে যাবে, তখন ওর কত সময় লাগবে। আচ্ছা, ট্রেনটা যখন এই 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তার মানে ও অতিক্রম করছে কি নিজের যে দৈর্ঘ্য মানে 150 মিটার প্লাস এই প্ল্যাটফর্মটার যে দৈর্ঘ্য মানে 130 মিটার, এই দুটোকে একসাথে তো অতিক্রম করছে, নিজেকে নিয়েও এগোচ্ছে এবং প্ল্যাটফর্মটাকেও ক্রস করছে। তাহলে কত হচ্ছে? 0 5 আর 3 8, 280 মিটার। তাহলে এই যে 280 মিটার ও পেরিয়ে যাচ্ছে, এটা পেরোতে ওর কতটা সময় লাগছে? ব্যাপারটা পরিষ্কার, এটাই জানতে চাইছে। তাহলে দেখো, লিখে নিয়েছি প্রথমে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমাদের যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে কতটা সময় লাগবে ওই প্ল্যাটফর্মটাকে ও পেরোতে। তাহলে সময় যে বিষয়টা, সেই সময় বিষয়টাকে আমি লিখছি শেষে। এবং এখানে দেখো বলে দিয়েছিল সময়, একটা সময় এখানে লিখে দিয়েছিল, এই যে সেকেন্ড, 30 সেকেন্ড বলেছিল, তার মানে সময়টা কিন্তু সেকেন্ডে করতে হবে, সময় এককটাকে সেকেন্ডে, হ্যাঁ, রাখতে হবে, সেকেন্ড এককে রাখতে হবে। এরপর চলে আসছে পরবর্তী বিষয়ে, আরেকটা হচ্ছে এই যে ও একটা সেতুকে অতিক্রম করছে বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, কতটা দূরে যাচ্ছে ও, এই যে একটু আগে বোঝালাম, যেমন ও নিজেকে অতিক্রম করছে প্লাস এই সেতুটাকে অতিক্রম করছে, টোটাল ও 400 মিটার অবধি চলে যাচ্ছে, 400 মিটার এগিয়ে যাচ্ছে, মানে এতটা দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব, যেটা কিসে আছে? প্রথমেই অঙ্ক বইতে প্রথমেই বলে দিয়েছে 250 মিটার লম্বা। তাহলে 250 মিটার মানে মিটারে আছে। ঠিক আছে, দূরত্ব হচ্ছে মিটারে আছে। তাহলে প্রথম যেটাকে পেরোচ্ছে, কোনটাকে পেরোচ্ছে? একটা সেতুকে পেরোচ্ছে, মানে ও তখন নিজের দৈর্ঘ্য মানে 150 প্লাস সেতুটার যে দৈর্ঘ্য 250, এই দুটোকেই তো অতিক্রম করছে। তাহলে ওর কত হচ্ছে? টোটাল 400 মিটার অতিক্রম করছে, ওর টাইম লাগছে কত? 30 সেকেন্ড। এবার আমাদের প্রশ্ন যেটা জানতে চাইছে, একটা প্ল্যাটফর্ম মানে 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম, তাহলে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ওর তো নিজেকে অতিক্রম করতে হবে, প্লাস 130 মানে প্ল্যাটফর্মটা 130 মিটার লম্বা, সেটাকেও অতিক্রম করতে হবে। টোটাল কত হচ্ছে? 280 মিটার।
তো এইটা অতিক্রম করতে ওর কতটা সময় লাগছে এটাই আমাদের জানতে চেয়েছে। তো যেটা আমি জানি না সেটাকে আমি এক্স ধরে নিলাম। দূরত্ব এবং সময় এই দুটো বিষয়ের মধ্যে সবসময় কি সম্পর্ক থাকে বলেছি? সরল সম্পর্ক থাকে। তাহলে দূরত্ব এবং সময় সরল সম্পর্কে আছে, এটা লিখে নাও। দেখো আমি লিখে নিলাম যে দূরত্ব ও সময় সরল সম্পর্কে আছে। তাহলে সরল সম্পর্কে থাকলে কি হয়? এইটা ইজ টু এইটা, তাহলে 400:280 সমানুপাত 30:x। তাহলে লিখব 30:x। বা এটাকে আর কীভাবে লেখা যায়? 400:280কে তো এইভাবে লেখা যায়, 400 উপরে 280 নিচে লেখা যায়। সমানুপাতের জায়গায় সমান সমান চিহ্ন দিতে হয়। 30:xকে কীভাবে লেখা যায়? 30 উপরে x নিচে এইভাবে লেখা যায়। এরপরে আমি যেহেতু এক্সের মান বের করব, তাই এক্সকে আগে গুণ করব কোনাকুনি। তাহলে 400-র সঙ্গে এক্স গুণ করলে কি হয়? 400x। এবার এইটাকে কোনাকুনি গুণ করব, 280 গুণ 30। ঠিক আছে, গুণ করলাম না, পরে কাটাকুটি করব একসাথে, বুঝতে পারবে। অতএব এবার আমি 400টাকে সমান সমানের এই দিকে নিয়ে আসবো। তাহলে এক্স এখানে একা পড়ে থাকলো। এইবার এদিকে যারা যারা ছিল, মানে 280 গুণ 30 যেমন ছিল লিখলাম। এবার এই 400 তো এক্সের সাথে গুণ সম্পর্কে ছিল, এদিকে আসলে ও ভাগের সম্পর্কে চলে যাবে, তাই নিচে লিখলাম 400টাকে। ঠিক আছে, এবার 0 0 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটবে, 4 একে 4, 4 7 28। তাহলে কত আসছে উত্তরটা? উত্তরটা আসছে 21, 3 7 21। ঠিক আছে, তাহলে দেখো এই যে 21টা, এটা কিসে আসলো বলো তো? সেকেন্ডে আসলো। ঠিক আছে, কারণ এখানে আমাদের যে অঙ্কটা ছিল, সে অঙ্কটায় কি বলেছিল যে 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। ঘন্টায় বা কিলোমিটার এসবে কিন্তু কিছু চায়নি। ঠিক আছে, ঘন্টা ফন্টা কিছু ছিল না, তাই যেটা সেকেন্ডে এসছে সেকেন্ডেই আমি রাখছি, কত ঘন্টায় চাইনি কিন্তু কিছু। হ্যাঁ, আর এটা তাহলে উত্তরটা লিখে দিচ্ছি, যে উত্তর হিসাবেও লিখতে পারো বা অতএব দিয়েও লিখতে পারো, যে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে, আচ্ছা আমি এটা লিখে নিচ্ছি, ট্রেনটির 21 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, ট্রেনটির 21 সেকেন্ড সময় লাগবে। ব্যাস, শেষ হয়ে গেল অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা দেখো, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। তাহলে বিষয়টা কি বলছে? যে একটা ট্রেনের একজন যাত্রী, সে দেখলো ট্রেনটির একটা প্ল্যাটফর্মকে পেরিয়ে যেতে 15 সেকেন্ড সময় লাগলো। ঠিক আছে, ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার হয়, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসাব করি। তো ট্রেনটা ঘন্টায় 60 কিলোমিটার স্পিডে ছুটছে, তাহলে প্ল্যাটফর্মটা কতটা, দৈর্ঘ্যটা কতটা, মানে প্ল্যাটফর্মটা কতটা লম্বা, সেটাই কিন্তু জানতে চেয়েছে। তাহলে বিষয়টা বোঝো, এখানে যে জিনিসটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ট্রেনটার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার, মানে ট্রেনটা যদি 1 ঘন্টা চলে, 1 ঘন্টা যদি ট্রেনটা চলে, তাহলে 60 কিলোমিটার অবধি কিন্তু ও এগিয়ে যাবে। তাহলে ট্রেনটা 1 ঘন্টা কন্টিনিউয়াসলি যদি চলতে থাকে, তাহলে ট্রেনটা 60 কিলোমিটার দূরত্বকে অতিক্রম করতে পারে। এই বিষয়টা কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে সেই বিষয়টা ধরেই কিন্তু আমরা অঙ্কটা শুরু করব। ঠিক আছে, তাহলে আমি লিখি আগে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমি লিখে নিয়েছি। এইবারে দেখো আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে সময়, আরেকটা দিয়েছে সময়। যেটা রয়েছে সেটা কিন্তু দেখো পরিষ্কার লিখে দিয়েছে যে 15 সেকেন্ড সময় লাগলো প্ল্যাটফর্ম অতিক্রম করতে, মানে সময়টা কিন্তু সেকেন্ডে আছে। তাহলে সময়টা সেকেন্ডে আছে সেটা লিখলাম।
এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এই যে ও 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে 1 ঘন্টায়, মানে কি ওই 60 কিলোমিটারটা ও কিন্তু জোরে ছুটছে, সেই 60 কিলোমিটার মানে দূরত্বটা ও 60 কিলোমিটার এগিয়ে যাবে 1 ঘন্টায়। যদি কন্টিনিউয়াসলি চলে ও কিন্তু 60 কিলোমিটার এগিয়ে যাবে, 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। 60 কিলোমিটারটা কিন্তু দূরত্ব। এইবার একটা বিষয় বোঝো, সেকেন্ডের সঙ্গে কিন্তু কিলোমিটার চলে না, সেকেন্ডের সঙ্গে আমাদের কোন একক নিতে হয়? মিটার। আমি বারবার বলেছি যে সেকেন্ড যখন থাকবে তখন দূরত্বের একক কী হয়ে যাবে? মিটার হবে, ঠিক আছে? তো আমাদের যেটা প্রথমেই বলে দিয়েছিল যে ও যদি 1 ঘন্টায় ওর গতিবেগটা যদি হয় কত? 60 কিলোমিটার, তাই তো? এ দেখো 1 ঘন্টা তো এখানে লিখতে পারবো না, কারণ এখানে কি আছে? এখানে রয়েছে সেকেন্ড। তাহলে এই যে 1 ঘন্টাকে সেকেন্ডে পরিণত করতে হবে, 3600 সেকেন্ড 1 ঘন্টা মানে, সেটা লিখে নিচ্ছি। এবার এই যে 3600 সেকেন্ডে ও কতটা যাচ্ছে, বা 1 ঘন্টায় যাচ্ছে কতটা? 60 কিলোমিটার। তাহলে আমি দূরত্বে কি লিখবো? 60 কিমি লিখবো, কিন্তু 60 কিমিও না লেখা যাবে না, এই কিলোমিটারটাকে মিটারে আনতে হবে। তাহলে কিলোমিটারকে মিটারে আনতে গেলে এর আগেও বলেছি 1000 দিয়ে আমাকে গুণ করতে হয়। তাহলে কত আসে? 60,000। 60,000 মিটার আসে, লিখে নিলাম। তাহলে 1 ঘন্টা এখানে যেটা 3600 সেকেন্ড, সেই 3600 সেকেন্ডে ও চলে যাচ্ছে 60,000 মিটার। এইবার বলেছে যে ট্রেনটির একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কিন্তু 15 সেকেন্ড সময় লাগছে। তাহলে সময় লাগছে 15 সেকেন্ড সেই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে, কিন্তু সেই দূরত্বটা কতটা, মানে প্ল্যাটফর্মটা কতটা লম্বা? হ্যাঁ, সেই প্ল্যাটফর্মটা কতটা লম্বা, কতটা দূরে গেলে সেই প্ল্যাটফর্মকেও অতিক্রম করতে পারবে, সেটাই আমাদের এখানে কিন্তু বের করতে হবে, যেটাকে আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে? তাহলে 15 সেকেন্ড ওর সময় লাগবে সেই প্ল্যাটফর্মের দূরত্বটাকে অতিক্রম করতে। তাহলে সেই দূরত্বটা কতটা? 15 সেকেন্ডে ও যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে বেরিয়ে যাচ্ছে, সেই প্ল্যাটফর্মটা কতটা বা সেই দূরত্বটা কতটা, একই বিষয়। তো আমরা সবসময় জানি সময়ের সঙ্গে এই দূরত্বের কি সরল সম্পর্ক। তাই আমি লিখছি সময় ও দূরত্ব সরল সম্পর্কে আছে। ঠিক আছে, তাহলে কি লিখলাম? সময় এবং দূরত্ব সরল সম্পর্কে আছে। তাহলে অতএব সরল সম্পর্কে থাকলে কি হয়? 3600:15 সমানুপাত এই 60,000:x। 60,000:x বা এটা আর কীভাবে লেখা যায়? এইটুকানিকে লেখা যায় 3600/15। সমানুপাতের জায়গায় দিতে হবে সমান সমান চিহ্ন। এবার লিখতে হবে এই জায়গাটা কীরমভাবে লিখব? উপরে 60,000, নিচে x, ঠিক আছে? এইবার যেহেতু আমি এক্সের মান বের করতে চলেছি, যেহেতু এই যে এক্সের মান বের করব, তাই আমি এক্সকে আগে কোনাকুনি গুণ করব 3600-র সাথে। তাহলে 3600 আর এক্স গুণ করলে কি হয়? 3600x হয়। আর এই দিকে রয়েছে 60,000 আর 15, তাহলে 60,000 আর 15 গুণ করলে কি হয়? ওইটার গুণ করে পরে বসাবো, ঠিক আছে? এখন না, একবারে করব। অতএব এবার আমি এক্সকে এদিকে একা রাখলাম এবং এই 3600কে আমি সমান সমান চিহ্নের এই দিকে আনবো। তাহলে কিভাবে আনবো? এখানে যেমন 60,000 ছিল লিখলাম, গুণ 15 যেমন ছিল লিখলাম। এইবার এই 3600 তো এক্সের সাথে গুণের সম্পর্কে ছিল, ও যখন সমান সমানের উল্টো দিকে যাবে তখন তো ও ভাগের সম্পর্কে চলে যাবে। তাহলে ভাগ হয়েছে বলেই দেখো বাইয়ের নিচে ওকে লিখলাম। 0 0 0 0 কেটে দাও। এবার এটাকে ডিরেক্ট 3 দিয়ে কাটা যায়। 3 5 15, 3 12 36। এবার এটাকে 12 দিয়ে কাটা যায়। 12 1 12, আর 5 12 60 হয়, আর 12 0 0। তোমরা রাফে করে নিও অসুবিধা হলে। তো এখান থেকে আসছে 5 50, আর এদিকে 5, 50 আর 5 গুণ করলে কত হয়? 5 5 25, আর 0 250 হয়। অতএব আমাদের যেটা জানতে চেয়েছিল কি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা, মানে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় লাগবে। তো এই কত কি অ্যান্সার যেন জানতে চেয়েছে, আরেকবার তুমি শিওর হয়নি। দেখো
ও হ্যাঁ, এই তো ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? ও তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে, তাহলে এই তো বেরিয়ে গেছে 250। আর এটা মিটারে যেহেতু ছিল তাই 250 মিটার। তাহলে অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 250 মিটার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 250 মিটার। ঠিক আছে, ব্যাস অঙ্কটা হয়ে গেল।